আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ, অর্থাৎ 4.1.3 উপসর্গ যোগে শব্দ গঠন করি। তো এই 4.1.3-এর আগের যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখতে পাওনি বা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। আশা করছি তোমরা উপকৃত হবে। তো আমি ডিটেল আলোচনা করছি না, আমি শুধু ছকগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব যাতে করে ভিডিওটা সংক্ষিপ্ত হয়। তো দেখো এখানে কি বলেছে, নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো। এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দের মাঝের কলামে লেখো। আচ্ছা, তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দ। তোমার বানানোর শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয়। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমি তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। প্রথমটি করে দেখানো হলো। সো দেখো প্রথমটি করে দেখিয়েছে যে এখানে হচ্ছে উপসর্গ অযোগে উপসর্গটা আমাদেরকে লিখতে হবে। যেমন শব্দ হচ্ছে চেনা আর উপসর্গ সাধিত শব্দ হচ্ছে অচেনা। ঠিক আছে, এরপরে আছে কি অতি। এখন অতি যোগে আমাদের শব্দ লিখতে হবে এবং উপসর্গ সাধিত শব্দ এখানে লিখতে হবে। তো চলো আমরা চট করে এই ছকটা দেখে নেই। তো দেখো আমরা চলে এসেছি আমাদের অ্যান্সার শিটে। এখানে আমি পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো ফার্স্ট এডটা তো আমাদের করে দেওয়া ছিল, করা ছিল না হচ্ছে অতি থেকে, তাই না? আমরা যেমনটা বলছিলাম। সো অতি যোগে আমাদের শব্দ গঠন করতে হবে। অতি যোগ মারি কি হলো? উপসর্গ সাধিত শব্দ হচ্ছে অতিমারি। অধিযোগ কার, অধিকার। অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি। অনুযোগ রূপ, অনুরূপ। অপযোগ মান, অপমান। এরপরে আছে অবযোগ রোধ, অবরোধ। আযোগ জীবন, আজীবন। উৎযোগ ক্ষিপ্ত, উৎক্ষিপ্ত। উপযোগ গ্রহ, উপগ্রহ। কুযোগ কথা, কুকথা। গড় যোগ মিল, গড়মিল। দর যোগ দালান, দর দালান। দুযোগ সময়, দুঃসময়। দুর্যোগ মূল্য, দুর্মূল্য। দুষ্যোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য। না যোগ বালক, নাবালক। নিযোগ বারণ, নিবারণ। নিযোগ শেষ, নিঃশেষ। নির্যোগ আকার, নিরাকার। নিঃযোগ তরঙ্গ, নিস্তরঙ্গ। নিমযোগ রাজি, নিমরাজি। পরাযোগ শক্তি, পরাশক্তি। পরিযোগ সীমা, পরিসীমা। পাতিযোগ হ্রাস, পাতিহাস। প্রযোগ গতি, প্রগতি। প্রতিযোগ ধ্বনি, প্রতিধ্বনি। বদযোগ মেজাজ, বদ মেজাজ। বিযোগ শেষ, বিশেষ। বেযোগ তার, বেতার। ভরযোগ পেট, ভরপেট। সযোগ ঠিক, সঠিক। এরপরে আছে সমযোগ রাজ, সম্রাট। সুযোগ দিন, সুদিন। হাযোগ ভাত, হাবাত। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো নেক্সটে কি আছে চলো সময় নষ্ট করে আমরা চট করে দেখে নেই। নেক্সটে আছে হচ্ছে প্রত্যয়, তাই না? যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, বুঝে নিও প্রথম অংশ কিন্তু অর্থযুক্ত হবে এবং দ্বিতীয় অংশ কি হবে? অর্থহীন হবে। ঠিক আছে, সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। যেমন দিন যোগ ইক, দিনের একটা অর্থ আছে, ইকের কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু দুটো যোগ করে কি হয়েছে? দৈনিক। এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ দৈনিক শব্দ তৈরি হয়েছে। এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ পর যোগ ওয়া সমান পড়ুয়া। চল যোগ অন্ত, চলন্ত। ফুল যোগ দানি, ফুলদানি। ঢাকা যোগ আই, ঢাকাই, ইত্যাদি। খেয়াল করো উপরের প্রথম দুটি শব্দ প্রথম অংশ পর এবং চল হলো ক্রিয়ার মূল। কি ক্রিয়ার মূল? তাহলে ক্রিয়ার মূল কোনটা কোনটা? পর এবং চল, তাই না? এই যে পর যোগ উয়া, পড়ুয়া। চল যোগ অন্ত, চলন্ত। অর্থাৎ এই যে চল আর হচ্ছে এই যে পর, ঠিক আছে, এই দুটো হচ্ছে কি
ক্রিয়ার মূল, ঠিক আছে। এই যে আচ্ছা, ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে কৃত প্রত্যয়। এখানে উয়া ও অন্ত এ দুটো তাহলে কি হবে? অবশ্যই কৃত প্রত্যয় হবে, তাই না? আচ্ছা, আবার পরের দুটি শব্দের প্রথম অংশে কি রয়েছে? ফুল আর হচ্ছে ঢাকা, তাই না? এই যে ফুল আর হচ্ছে ঢাকা, এই দুটো কি? নাম শব্দ। নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে তদ্ধিত প্রত্যয়। কি বলে? তদ্ধিত প্রত্যয়। যেমন দানি আর হচ্ছে আই, এ দুটো কি? তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। এরপরে দেখো প্রত্যয় সাধিত কিছু শব্দের নমুনা নিজেও দেওয়া হলো। কি কি দেখো? শব্দ গঠন, পাঠ যোগ অক, পাঠক, তাই না? প্রত্যয়ের ধরন কি? এটা কি? কৃত প্রত্যয়, ঠিক আছে। দুল যোগ অনা, দোলনা, এটা কি? কৃত প্রত্যয়, ঠিক আছে। এভাবেই হচ্ছে আমাদেরকে এটা শিখতে হবে। ওকে, এখানে অনেকগুলো আছে, তোমরা পড়ে নিও, বুঝে পড়বে। কেমন? আমি তো শুরুর দিকটা বুঝিয়ে দিয়েছি, এভাবেই কিন্তু এখানে সবগুলো করা আছে। এরপরে দেখো 4.1.4 আছে কি? প্রত্যয় যোগে শব্দ গঠন করি। নিচের ছকের দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো। প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ লেখো যেগুলো সব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়। তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয়, অর্থাৎ এইখানে যেগুলো দেওয়া আছে এগুলার বাইরে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দেখো দিয়ে দিয়েছে যে ক্রিয়ামূল বা নাম শব্দ কি? শিক্ষা কি? ক্রিয়ামূল বা নাম শব্দ। এখানে প্রত্যয় শিক্ষা যোগ অক কি হয়েছে? শিক্ষক। প্রত্যয় সাধিত শব্দ হয়েছে কি? শিক্ষক। তো এই শখটাও আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো কিভাবে কমপ্লিট করতে পারি আমরা দেখে নেই। সো চলে এসেছি আমরা আমাদের অ্যান্সার শিটে। এখানে আমি আমার পেজ নাম্বারটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পেজ হচ্ছে 84 নাম্বার পেজ। সো প্রথমটা তো আমাদের করে দেওয়া ছিল শিক্ষক, তাই না? এরপরের যে শব্দ সেটা হচ্ছে কাদ যোগ অনা, কান্না, ঠিক আছে। সুচ যোগ অনিয়, শোচনীয়। ফুট যোগ অন্ত, ফুটন্ত। জল যোগ জলা। চোর যোগ আই, চোরাই। জানা যোগ আন, জানান। বাবু যোগ আনি, বাবুয়ানি। জানান যোগ আনো, জানানো। পাগল যোগ আমি, পাগলামি না, আমি কিন্তু পাগল না। যাই হোক, দিশা যোগ আড়ি, দিশারি। বোমা যোগ আরু, বোমারু। ধার যোগ আলো, ধারালো। গোলাপ যোগ গোলাপি। নগর যোগ ইক, নাগরিক। দুঃখ যোগ ইতো, দুঃখিত। নীল যোগ ইমা, নীলিমা। ফ্যান যোগ ইল, ফেনিল, ঠিক আছে। জ্ঞান যোগ জ্ঞানী। রাষ্ট্র যোগ রাষ্ট্রীয়। লাজ যোগ উক, লাজুক। মাছ যোগ উয়া, মাছুয়া। বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা। ছাপা যোগ খানা, ছাপাখানা। গম যোগ তব্য, গন্তব্য। উচ্চ যোগ তম, উচ্চতম। সৎ যোগ তা, সততা। ভাজ যোগতি, ভক্তি। ভোজ যোগতি, ভাজ না ভোজ। ভোজ যোগতি, ভক্তি। মহৎ যোগ ত, মহত্ব। অংশী যোগদার, অংশীদার। ফাত যোগ না, ফাতনা। সতী যোগ পনা, ফাত যোগ না, ফানা হবে, ঠিক আছে, নট ফাতনা। আমি উল্টাপাল্টা কেন করছি? ফাত যোগ না, ফানা। সতী যোগ পনা, সতীপনা। ধোকা যোগ বাজ, ধোকাবাজ। জ্ঞান যোগ বান, জ্ঞানবান। বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান। সোনা যোগ সৈন্য, সোনা না সেনা। উফ, কি অবস্থা আমার মাথার। যাই হোক, সেনা যোগ সৈন্য। মধু যোগ মধুর। পো যোগ লা, পোলা। মাপ যোগ সই, মাপসই, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই ছকটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু জায়গায় আমি একটু হয়তো একটু কি বলবো, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম বলে একটু ভুল হয়েছে, বাট আমি এটা সঠিক করে দিয়েছি। এরপরে আছে হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, শব্দ দ্বিত, ঠিক আছে। দ্বিতীয় পরিচ্ছেদে আমাদের একটা কবিতা আছে,
রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতাটি, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, কারণ তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, ঠিক আছে, বাট তোমরা কি করছো না, কমেন্ট করছো না। কমেন্ট না করলে কিন্তু আসলে ভিডিও করতে খুব একটা আগ্রহী অনুভব করি না। সো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলেও জানাও, ভিডিও যদি ভালো না লাগে কেন ভালো লাগছে না সেই বিষয়টাও জানাও। আমরা চেষ্টা করব ভিডিওটি আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।